মব সহিংসতা ও গুজব দমনে কঠোর ভূমিকা পালন করবে বাংলাদেশ সেনাবাহিনী। সেনা সদর থেকে করা এক সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলা হয়েছে, যেখানেই মব ভায়োলেন্স বা উস্কানির খবর পাওয়া যাচ্ছে সেখানেই দ্রুত পৌঁছে যাচ্ছে সেনা সদস্যরা। তাছাড়া ইতিমধ্যে লুট হওয়া ৮০% অস্ত্র উদ্ধার হয়েছে, বাকি অংশের জন্য চলছে অভিযান। সেনাবাহিনী জানিয়েছে, মবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মানজনক কোনো ঘটনাকেও বরদাস্ত করা হবে না। একই সঙ্গে গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধান ও সেনাবাহিনীকে টার্গেট করে ছড়ানো অসত্য ও অশালীন কন্টেন্ট নজরে এসেছে সেনাবাহিনীর। সেক্ষেত্রে দেশের আইন ও দেশের জনগণেরই দায়িত্ব সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার রুখে দেওয়া, এমনটাই জানান কর্নেল শফিকুল ইসলাম। সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমরা কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু এই দেশেরই সন্তান, সেনাবাহিনী কিন্তু বাইরের থেকে কেউ আসেনি। এছাড়া গুজব নিয়েও বক্তব্য প্রদান করেন কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, গুম কমিশনের বিষয় নিয়ে যে গুজব, সেটা আসলে গুজব। কেননা গুম কমিশনের জন্য ইনভেস্টিগেশনের জন্য আমাদের যাদেরকে ডাকা হয়েছে সবাই গুম কমিশনের সাথে কথা বলেছে, সর্বাত্মক সহযোগিতা করেছে এবং এখনও সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যতেও যদি কোনো সহযোগিতা দরকার হয় বাংলাদেশ সেনাবাহিনী সে সহযোগিতা করে যাবে। এই বিষয়ে কোনো কিছু যদি আপনারা শুনে থাকেন সেটা রিয়েলি গুজব। ব্রিফিংয়ে জানানো হয়, সেনাবাহিনী জনগণ ও সরকারের সঙ্গে থেকে দায়িত্ব পালন করছে। অন্যায়কারীদের গ্রেপ্তার ও আটক করার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্রিফিং প্রদানকারী সেনা কর্মকর্তার ভাষ্য অনুযায়ী এটি অনেকটা লাস্ট ওয়ার্নিং। যে কোনো মব সহিংসতা, গুজব বা নির্বাচনী বিশৃঙ্খলার বিরুদ্ধে এবার কঠোর অ্যাকশনে যাবে বাংলাদেশ সেনাবাহিনী। তাই মব জাস্টিস ও গুজব ছড়ানো থেকে দূরে থাকুন। আইন নিজের হাতে তুলে নেবেন না। মবে জড়িয়ে নিজের ও অন্যের ক্ষতি করবেন না।